2025-26 ইং শিক্ষাবর্ষের হাফেজ ছাত্রদের বিদায় ও দোয়া অনুষ্ঠান। এটা তো আমরা সকলেই টাইটেল হিসেবে শুনেছি, কিন্তু আমরা অনেকে এই জিনিসটা বুঝতে পারি না অনেক সময়, বা এটা আমাদের হৃদয় অনেক সময় লাগে না। তো সেজন্যই আজকে আপনাদের বড় ভাইরা এখানে একটা সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমরা তাই জন্য সকলেই শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। তো অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসছেন অত্র মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মোহাম্মদ তানভীর হাসান। ইয়া ইকোবা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العلي العظيم. মাশাআল্লাহ। নাতে নসরুল যেটা আমরা বলে থাকি পরিবেশন করবেন আমাদের অত্র মাদ্রাসার নাজরা বিভাগের ছাত্র মোহাম্মদ তামিম হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. টিস্যুর ব্যবস্থা করো। একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে
একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, সেদিন পাপী পাপের বোঝায় মরবে লাজে। পুলসিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ অন্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই মুহূর্তে আমরা আরেকজন ভাইকে ডেকে নিব, মোহাম্মদ মাইক। আবু মাইক কি আছে? ওর ফোনে পাঠাইছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته ما شاء الله জাযাকাল্লাহ। আমরা ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে এসেছি। আমরা ইতিমধ্যে আমাদের যিনি বিশেষ অতিথি ওস্তাদুল আসাতিজা হাফেজ মৌলানা কারি আসাদুল ওসমানী সাহেব দামাত বরকাতুহুম, উনি ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন।
তো এই মুহূর্তে আমরা আমাদের ওস্তাদজিদের মুখ থেকে কিছু কথা শুনব। তো এই মুহূর্তে আমি আমাদের সম্মানিত ওস্তাদ হাফেজ মাওলানা আমিনুজ্জামান সাহেবকে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য অনুরোধ করব। পরবর্তী প্রিন্সিপাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা যে আলামিন কই থেকে আলামিন কোন الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين أوتوا العلم درجات صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে শাহ সাহেবনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 2025-26 শিক্ষাবর্ষের হিফজুল কোরআন সমাপনকারী হাফেজ ছাত্রদের বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত শিক্ষক মহোদয়, প্রিয় অভিভাবক মণ্ডলী এবং সকল ছাত্র, বিশেষ করে বিদায়ী কাফেলাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। তো এই কৃতজ্ঞতা অভিনন্দন এই জন্য যে তোমরা এলমের পিছনে দীর্ঘ একটা সময় ব্যয় করেছ এবং তোমাদের উস্তাদগণ তোমাদের পিছনে শ্রম দিয়েছেন এবং তোমাদের সম্মানিত মাতা পিতাগণ তোমাদের পিছনে অর্থকড়ি খরচ করেছেন, যেন তোমরা মানুষের মতো মানুষ হতে পারো। তো আমরা তোমাদের জন্য দোয়া করি, তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমরা যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই দিনের কাজে নিয়োজিত থাকার তৌফিক দান করেন। তো আজকের এই বিদায়ের মুহূর্তে যেমন আনন্দের তেমনি দায়িত্বেরও। তো তোমরা আল্লাহর কালাম কুরআনুল কারীম হেফজ করে এক মহান আমানত বহন করার যোগ্যতা অর্জন করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। প্রিয় বিদায়ী কাফেলা, মনে রেখো, হেফজ শেষ হয় শেষ নয়, বরং এখান থেকেই আসল যাত্রা শুরু। কোরআন যেন তোমাদের স্মৃতিতে না থাকে, বরং চরিত্রে, আচার আচরণীয় জীবনের প্রতিটি সিদ্ধান্তের প্রতিফলিত হয়। তোমরা সমাজে কোরআনের প্রতিনিধি। তোমাদের কথা, ব্যবহার, আমানতদারি ও তাকওয়া দেখে মানুষ যেন কোরআনের মহত্ব বুঝতে পারে। কোরআন হেফাজতকারী হয়েও যদি আমল না থাকে, তবে সে হেফজ আমাদের বিরুদ্ধে দলিল হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তা থেকে হেফাজত করুন। তো দুনিয়া শিক্ষা অর্জন করো, দক্ষতা অর্জন করো, কিন্তু কোরআনকে কখনো পিছনে ফেলে নয়। নিয়মিত তেলাওয়াত, মুরাজাআত ও কোরআন অনুযায়ী জীবন গঠনের চেষ্টা চালিয়ে যাও। সবশেষে বলবো, তোমরা এমন মানুষ হও যাদের দেখে বলা যায়
এরা কোরআনের মানুষ, কোরআনের পাখি। আল্লাহ তাআলা তোমাদের এলমে, আমলে ও আখলাকে বরকত দান করুন। সবশেষে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস বলে আমি এখান থেকে বিদায় নিব। সে হাদিসটি হলো হযরত عن علي رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন পড়লো এবং কোরআন হেফজ করলো, আল্লাহ তাআলা এবং হালালকে হালাল জানলো এবং হারামকে হারাম বুঝলো, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এমনকি তার পরিবার পরিজনের এমন 10 ব্যক্তির ব্যাপারে সুপারিশ গ্রহণ করবেন যাদের উপরে আল্লাহ তাআলা জাহান্নাম অবধারিত করে দিয়েছেন। এমন 10 ব্যক্তির ব্যাপারে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে সুপারিশ গ্রহণ করিবেন। ওই ব্যক্তিকে হাফেজ সাহেব। তো আল্লাহ তাআলা তোমাদেরকে এই সৌভাগ্যের নিয়ামত দান করেছেন। এটা যেমন নিয়ামত, তদ্রূপ একটা নিয়ামত। এই নিয়ামতটা কিভাবে হেফাজত করতে হবে সেই কথা আমি ইতিপূর্বেও বলেছি। তো বিদায়ী ছাত্র কাফেলা যারা আছেন তারা অবশ্যই পড়ালেখা এখানে শেষ নয়, মাত্র শুরু। তো সামনে তোমরা পড়াশোনা করে বড় হও, আমরা দোয়া করি তোমরা আলেম হও, মুফতি হও, মুহাদ্দিস হও। তোমরা আমাদের জন্য দোয়া করো, আমরা যেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত এই দিনের কাজে নিয়োজিত থাকার তৌফিক দান করেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের সম্মানিত ওস্তাদজি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং আমাদেরকে আগামী পথ চলার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। তো আমরা সকলেই আমাদের ওস্তাদজির কথার উপরে যথাযথ আমল করার চেষ্টা করব এবং এই প্রতিজ্ঞা করব যে আমাদের ওস্তাদরা আমাদেরকে যে দিক নির্দেশনা দেয় সেগুলো সবগুলো পুঙ্খানুপুঙ্খানু পালন করার। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মুহূর্তে আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক বললেও ভুল হবে, তিনি অনেক সম্মানিত ব্যক্তি যার সম্মান আমরা ক্ষুদ্র চোখে দিতে পারি না। তো আমি হযরতের নাম উচ্চারণ করব না, তিনি আমাদের বর্তমান এই অনুষ্ঠানের বিশেষ অতিথি। তো আমি হযরতকে অনুরোধ করব ছাত্রদের উদ্দেশ্যে কিছু মূল্যবান বয়ান পেশ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال عليه الصلاة والسلام. শাহ সাহেবনগর হাফিজিয়া মাদ্রাসার
বিদায়ী ছাত্রদের উদ্যোগে আয়োজিত আজকের এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আসাতিজা ইকরাম, মেহমান বৃন্দ, আমার কলিজার টুকরা ছাত্র ভাইরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে এই মুহূর্তে শাবান মাসের এক একটা মুহূর্ত অনেক দামি মুহূর্ত, বরকতময় মুহূর্তে, বরকতময় মজলিসে আমরা একত্রিত হতে পেরেছি। এই জন্যই সকলের দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। বিদায় বলতে গেলে ছোট্ট একটা শব্দ, কিন্তু এই শব্দটা এত বেদনাদায়ক, এত দুঃখজনক, এত কষ্টদায়ক যে এই বিদায়ের মধ্যে রয়েছে ব্যাপক একটা অর্থ। বিদায় বিভিন্ন ধরনের বিদায় হতে পারে। তো এই মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্ররা পবিত্র কোরআনে কারীম হেফজ শেষ করে বেফাকুল মাদারিসুল আরাবিয়া বাংলাদেশের বোর্ড পরীক্ষা দিয়ে যারা এখান থেকে অন্যত্র চলে যাচ্ছে, তারা ইচ্ছা করলেই আর এখানে থাকার সুযোগ নাই, যেহেতু এখানে কিতাব বিভাগের ব্যবস্থা নাই। ইচ্ছায় অনিচ্ছায় এখান থেকে চলে যেতে হচ্ছে। এই চলে যাওয়াটা আসলে সহজ কোনো বিষয় না। আমার দেখা অনুযায়ী এখানে অনেক ছাত্র মক্তব থেকেই হেফজ শেষ করা পর্যন্ত আছে। তার জীবনের 4-5 বছর এই প্রতিষ্ঠানকে ঘিরে, এই প্রতিষ্ঠানের আঙ্গিনায় সে 5টা বছর অতিবাহিত করেছে, 4টা বছর অতিবাহিত করেছে, অথবা 2-1 বছর অতিবাহিত করেছে। এই প্রতিষ্ঠানের সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে। শুধুমাত্র প্রতিষ্ঠানের সাথে নয়, বরং আমি মনে করি প্রত্যেকটা বালুকণার সাথে, ইটের সাথে তার সম্পর্ক তৈরি হয়েছে। ওস্তাদ যারা আছেন, সম্মানিত আসাতিজা ইকরামদের সাথে যে হৃদ্যতা তৈরি হয়েছে, এটা কিন্তু সহজে ভোলার নয়, এটা ভুলে যাওয়া যাবে না। আমি কথা লম্বা করব না। আমার শ্রদ্ধেয় বড় ভাই এখানে, আজকে আমি বড় ভাই হিসেবে সম্বোধন করব, যেহেতু এখানে অনেক সম্মান আল্লাহ তাআলা ওনাকে দান করেছেন। শাহ সাহেবনগর জামে মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব, আরও বিভিন্ন দায়িত্ব ইসলামী চিন্তাবিদ উনি আছেন। উনি আজকের মূল কথাগুলো তোমাদের উদ্দেশ্যে বলবেন। আমিও তোমাদের ওস্তাদদের মধ্যে ছোটখাটো একজন ওস্তাদ হিসাবে 2-4টা কথা বলবো। আশা করি এই কথাগুলি তোমরা মনোযোগ দিয়ে শুনবে এবং জীবনে এর বাস্তবায়ন করার চেষ্টা করবে। তো তোমরা জানো, আমি এখানে দীর্ঘ 3 বছর শেষ করে 4th বছর অতিবাহিত হচ্ছে। আমি কোরআনে কারীমের মশকের সাথে সম্পর্ক, তোমাদেরকে আমি মশক করিয়েছি। আমি আসলে কন্টিনিউ তোমাদের সাথে ছিলাম না, সপ্তাহে 3-4 দিন তোমাদের কাছে আসি। তো সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে আমি তোমাদেরকে যতটুকু পেয়েছি, আর যতটুকু তোমাদের হক আদায় করার বিষয় ছিল, হয়তোবা এর মধ্যে কিছু কমতি থাকতে পারে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন সেই কমতিগুলি তোমাদের তার কুদরতিভাবে পূরণ করে দেন, আমিন। তো আমরা এখানে যেই শিক্ষা কার্যক্রম চলতেছে, এখানে যে একটা সুন্দর পরিবেশ আমরা পেয়েছি, সেই পরিবেশটাকে আসলে পরিবেশ অনুযায়ী আমাদের শিক্ষার মানটাকে আরেকটু বাড়াতে হবে। এটা আমরা শিক্ষকদের উদ্দেশ্যে বলবো না, ছাত্রদের উদ্দেশ্যে বলবো এই কথাটা, যে এখানে চাইলেই শিক্ষকরা পারবে না, আর চাইলেই ছাত্ররা পারবে না। উভয়ের সমন্বয়ে একটা আন্তরিকতা, মেহনতের প্রয়োজন আছে। তোমরা দোয়া করবে যাতে করে আসাতিজা ইকরাম তার
এখানে মাশাআল্লাহ প্রত্যেকজন ওস্তাদ তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। আর আমি আশা করব যারা বিদায় হয়ে যাচ্ছ আর যারা আছো তোমাদেরকেও বলবো তোমরা ওস্তাদদের কাছ থেকে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে। বিদায়ী ছাত্রদেরকে বলবো তোমাদের সাথে আমার যে সম্পর্কটা তৈরি হয়েছে কোরআনে কারীমের নিসবতে, এই সম্পর্কটা একদিনের নয়। আমার আগে যিনি কথা বলছিলেন হাফেজ মাওলানা আমিরুজ্জামান সাহেব চমৎকার কথা বলছিলেন যে কোরআনে কারীমের এই যে সম্পর্ক, একজন হাফেজে কোরআন 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, এমন 10 জন যার উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তা আমরা তো তোমাদেরকে পড়িয়েছি, তোমাদের পিছনে মেহনত করেছি এই উদ্দেশ্যই যে আমরা যদি আটকা পড়ে যাই আমরা যেন তোমাদের ওসিলায় আল্লাহ তাআলার সেই জান্নাতে যেতে পারি। বাস্তবতা হলো আমরা এখানে যে পরিমাণ মেহনত করি দুনিয়ার হাইসিয়তে এটা অনেক দামি মেহনত হলেও সেই অনুযায়ী দুনিয়াতে আমরা মূল্যায়ন পাই অথবা না পাই সেদিকে আমরা ভ্রুক্ষেপ করি না, খেয়াল করি না। আমরা খেয়াল করি এটাই যে আজকে আমি এই ছাত্রকে পড়াচ্ছি, এই ছাত্রীর পিছনে আমি মেহনত করছি, এই ছাত্র একদিন অনেক বড় আলেম হবে, হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, পুরা পৃথিবীতে ইসলামী দাওয়া নিয়ে কাজ করবে। আর আমার চক্ষু শীতল হবে এবং ময়দানে মাহশারে আমি তার উস্তাদ হিসেবে যখন পরিচিত হব আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও সম্মানের সেই আসনটা পেয়ে যাব। এই আশাই কিন্তু আমরা মেহনত করে থাকি। তা আমাদের মেহনতের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে এগুলি যেন আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। তোমরা যে আমাদের মাধ্যমে যদি আমার মাধ্যমে যদি কারো কোনো মনের ব্যথা থাকে, কষ্ট থাকে, তোমরা আমাকেও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আমার জন্য দোয়া করবে। আর তোমরা যে পড়া শুরু করেছো আজকের বিদায়ের মাধ্যমে, এটা তোমরা আসলে শুরু করেছো, এটা শেষ হয় নাই। তোমাদের পড়াশোনাটা মাত্র শুরু হয়েছে, তোমরা মাত্র বুঝতে শুরু করেছো। তোমরা যখন কিতাবখানায় যে ইবতিদায়ী কিতাবাদিগুলা পড়বে সেখানে দেখবে যে কত পড়া, এরপরে মিজান জামাত, তারপরে নাহবে মীর জামাত, তারপরে হেদায়াতুন নাহু, কাফিয়া, শরীফ জামি, শরীফ কায়া, হেদায়া, জালালাইন, মিশকাত, দাওরা, এই সমস্ত জামাত যখন পর্যায়ক্রমে পড়বে দেখবে যে এলেমের সাগর। তোমরা কোরআন শরীফ মুখস্থ করেছো আর সেখানে কোরআন শরীফের তাফসির শেখার জন্য, তাফসির পড়ার জন্য, হাদিস পড়ার জন্য বড় বড় কিতাব যখন সামনে নিয়ে বসবে তখন বুঝে আসবে যে আসলে আমাদের এই হেফজখানার পড়াটা এতটুকু যথেষ্ট আমরা মনে করব না কখনোই না। অনেক ছাত্রের মধ্যে এটা থাকে যে আমি এখন বড় হয়ে গিয়েছি, তা আমি কি করব, আমি 2-3 জামাত পড়ে হুফাজে একটা ট্রেনিং করে বাস এবার আমি খেদমত শুরু করে দিই। সাবধান, আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি এবং তোমাদের কাছে খুব জোর দাবি জানাচ্ছি, যত কষ্টই হোক তোমরা এই কাজটা করবা না। কারণ যারা শুধু হাফেজ হওয়ার পরে অল্প কিছু পড়াশোনা করে খেদমত শুরু করে এরা আসলে নিজেকে মাপতে পারে না, নিজের অবস্থান বুঝতে পারে না, তখন তাদের কাছ থেকে অনেক ফিতনা ছড়ায় পড়ে। এই জন্যে এই কাজটা কখনোই তোমরা করবা না। তোমরা সবাই ভালো মানের হাফেজ হও, প্রয়োজনে অন্য কোনো মাদ্রাসায় আরো 1টা বছর তোমরা শোনাও, শুনিয়ে তারপরে আবার তোমরা কিতাবাদি পড়া শুরু করো। জাইয়িদ, মুহাক্কিক, হক্কানি আলেম হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করো। এই আবদার, এই দাবি তোমাদের কাছে আমি আজকে জানাবো। পাশাপাশি শুধু আলেম হওয়া না, তুমি যদি হেফজখানা থেকেই তাহাজ্জুদের যেই একটা আমল, এটা যদি নিজের মধ্যে নিজের অভ্যাসে পরিণত করতে পারো তাহলে বড় হয়েও তুমি সেই তাহাজ্জুদের আমল করতে পারবে, এটা কন্টিনিউ করতে পারবে। আর যদি মনে করো যে না বড় হয়ে তারপরে তাহাজ্জুদ করবো, কখনো তোমরা এই তাহাজ্জুদের আমলটা ধরতে পারবে না। পৃথিবীতে এমন কোনো বুজুর্গ আল্লাহওয়ালা হতে পারে নাই এই তাহাজ্জুদের নামাজ ছাড়া। যারা হাফেজ হয়েছো তোমাদের কাছে আমি আবদার করব, তোমাদেরকে আমি বলবো যে অবশ্যই তোমাদের সামনে মাহে রমাদান আসতেছে, রমাদান থেকেই বা আজকে থেকেই শুরু করে দিবে যে
যে আজকে থেকে বলবে যে আমি আর কোনোদিন তাহাজ্জুদ মিস করবো না। আমরাও যেন পড়তে পারি, তোমরাও যেন পড়তে পারো, আমরা পরস্পরের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে তোমরা যে পড়াটা পড়েছো এটাকে যথেষ্ট মনে করবে না যে আমাদের পড়া মনে হয়ে গেছে, হুজুরের কাছে মস্ক করেছি, মাসকেও মনে হয়ে গেছে, শেষ হয়ে গেছে। না না, মাস যে যত বেশি করবে তার তত বেশি ফায়দা হবে, সে তত বেশি উন্নতি লাভ করবে। আমার উস্তাদ বলেন যে এই মাস এমন একটি বিষয় যে মাসকে যে যত বেশি চর্চা করবে তার তত বেশি ফায়দা হবে। শুধু মালুমাতের মধ্যে ক্ষান্ত থাকলে হবে না। আমরা অনেক সময় বলি আমরা তো মাদের ব্যাপারে জানি, গুন্নার ব্যাপারে জানি, মাখরাজের ব্যাপারে জানি, সিফাতের ব্যাপারে জানি, এখন আমাদের আর বেশি মেহনত করতে হবে না। না না, তোমরা জানার অর্থ হলো তোমাদের মেহনত আরো বাড়াইতে হবে। কাবলাল মাউত পর্যন্ত এই মস্কের সাথে তোমাদের যুক্ত থাকতে হবে, নিজেরা নিজে মস্ক করবে, এবং আরো 10 জনকে পড়ানোর সুযোগ হলে মস্ক করাবে। এই আহ্বানটা তোমাদের কাছে আমি রাখবো। কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখলে লাভ কি হবে, ফায়দা কি হবে? তুমি যেখানেই থাকো, যে কোনো অবস্থানে থাকো, তুমি যদি কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখো তাহলে দেখো তুমি আল্লাহ তাআলার কাছে এত দামি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমকে শ্রেষ্ঠ কিতাব বানিয়েছেন, আর এই কোরআনে কারীম যার উপর নাজিল হয়েছে তিনিও শ্রেষ্ঠ। যেই মাসে নাজিল হয়েছে সেই মাসটাও কিন্তু শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, এটা এমন একটি মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে। দেখো রমজান মাস কত দামি একটা মাস। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের আগে 2টা মাস, একটা হলো রজব আর এটা হলো শাবান, এরপরে হলো রমাদান। নবীজি বলেন যে রজব মাস এটা এমন একটি মাস যেমন সমস্ত কিতাবের মধ্যে কোরআন শ্রেষ্ঠ, সমস্ত মাসের মধ্যে রজব শ্রেষ্ঠ। শাবান মাস নবীজি বলেন যেমনি ভাবে সমস্ত মাসের মধ্যে শাবান মাসটা যেমন, ঠিক সমস্ত নবী এবং রাসূলের মধ্যে আমি রসুল যেমন শ্রেষ্ঠ, শাবান মাসটাও সমস্ত মাসের মধ্যে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন যে মাহে রমাদান এমন একটি মাস যে সমস্ত সৃষ্টির মধ্যে রব্বুল আলামিন যেমন স্রষ্টা শ্রেষ্ঠ, ঠিক মাহে রমাদান সমস্ত মাসের মধ্যে এরকম শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই মাহে রমাদানের সাথে কোরআনের সম্পর্ক। তাহলে দেখো ধারাবাহিকতা আমি বারবার বলি, প্রায় বলে থাকি যে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে শ্রেষ্ঠ মহামানবের কাছে এসেছে, যেই মাসে এসেছে সেই মাসটাও হলো শ্রেষ্ঠ। তোমার আর আমার মধ্যে যদি কোরআনের মেহনত পাওয়া যায়, আমি আর তুমি যদি কোরআন নিয়ে মেহনত করতে পারি, শিখতে পারি, শিখাইতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমরাই হবে শ্রেষ্ঠ যারা এই কোরআনকে শিখবে এবং শেখাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দাবি করতে পারি, এটা আশা করতে পারি যে আমরা যেহেতু কোরআন শিখা এবং শেখানোর মধ্যে সম্পৃক্ত, আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান আল্লাহ আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। তা আমরা এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য শুধু সুন্দর তেলাওয়াত করলে শ্রেষ্ঠত্ব ধরে রাখা যাবে না। কোরআনে কারীমের হুকুম এবং কোরআনে কারীমের নির্দেশনা অনুযায়ী আমাকে জীবন যাপন করতে হবে, সুন্নতে রাসূল আমার মধ্যে চলে আসতে হবে। যদি আমি সুন্নত অনুযায়ী জীবন যাপন না করতে পারি তাহলে কিন্তু শ্রেষ্ঠত্ব থেকে একদম নিকৃষ্টতম হয়ে যেতে হবে। উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলেন যারা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে না, কোরআন শুনেও শুনে না, কোরআন দেখেও দেখে না, তারা আসলে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম, হায়ওয়ান জানোয়ারের থেকেও নিকৃষ্টতম হয়ে যায়। এই জন্য আমরা কোরআন শিখে যেন কোরআনকে ভুলে না যাই, কোরআন শিখে যেন আমল থেকে সরে না যাই, কোরআন শিখে যেন
বেয়াদব না হয়ে যাই, কোরআন শিখে যেন আল্লাহ ওয়ালাদের সোহবত না মিস করি, এটা যেন না হয়। আমরা যেন কোরআন ওয়ালাদের কাছে থাকতে পারি, কোরআন শরীফ পড়তে পারি, তেলাওয়াত করতে পারি, কোরআন শরীফ শিখাইতে পারি এবং এই কোরআনের রঙে রঙিন হতে পারি, সুন্নতের রঙে রঙিন হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের হযরত মূল্যবান জবানে অনেক সুন্দর সুন্দর কথা, অনেক মূল্যবান কথা আমাদেরকে শুনিয়েছেন। তা আল্লাহ তাআলা তার ইলম ও আমলে বরকত দান করুক, আমরা সকলেই দোয়া করি। এবং আমরা যেন তার দেখানো পথ এবং তার কথাগুলোর উপরে চলতে পারি এবং আমল করতে পারি এবং নিজের জীবনকে পরিপূর্ণ করতে পারি এবং আল্লাহর দরবারে যাতে কিছু নিয়ে উপস্থিত হতে পারি, সেজন্য আমরা সকলেই শাইখের জন্য দোয়া করব এবং আমরা নিজেদের জন্য দোয়া করব। তো ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে আমাদের যিনি প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব দামাত বরকাতুহু আলিয়া, পেশ ইমাম খতিব শাহ সাহেবনগর জামে মসজিদ। তো হযরতকে আমরা অবশ্যই সুযোগ দিব। এই মুহূর্তে আমাদের ছাত্রদের পক্ষ থেকে, অর্থাৎ যারা বিদায় নিয়ে চলে যাবে তাদের পক্ষ থেকে আপনাদের একজন বড় ভাই হাফেজ মোহাম্মদ আলামিন, হাফেজ মোহাম্মদ আলামিন বিন মনিরকে আমি সামনে আসার জন্য অনুরোধ করব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد, শাহ সাহেবনগর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক বিদায় 25-26 বিদায় কাফেলার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি যেই কথাটা বলার জন্য দাঁড়িয়েছি সেটা হলো, আমরা এই মাদ্রাসা এখানে আসছি একটা উদ্দেশ্যে আসছি, নিয়তে আসছি যে আমাদের আগামীর ভবিষ্যৎ কি হবে, সেই উদ্দেশ্যে তো আমরা এখানে আসছি নাকি। এটা যেহেতু এটা হাফিজিয়া মাদ্রাসা, আমরা এখানে আসছি হাফেজ হওয়ার জন্য। কিন্তু আমাদের যে গাফলতি আমরা দেখতে পারতেছি আমাদের ছাত্র ভাইদের, আল্লাহ দিনের পর দিন, বছরের পর বছর, মাসের পর মাস চলে যায়, আমাদের ছাত্র ভাইদের পড়ালেখার যে হালত হচ্ছে ভাইয়েরা, এটা তো খুবই দুঃখজনক। মানুষ দিনাদিন উন্নত হয়, মানুষের উন্নতির দিকে যায়, আর আমরা দিনাদিন আমরা নিচুর দিকে যাচ্ছি আমরা। তো ভাইরা আমরা আমাদের সমবয়সী বন্ধুদের সাথে চলাফেরা করি। সত্যটা কি যে আল্লাহর কসম করে আমি বলছি বিষয়টা, যেই বন্ধু আমাদেরকে আল্লাহর পথ দেখায় না, আল্লাহর পথে ডাকে না, রাসূলের পথে ডাকে না, ওইটা তোমার বন্ধু নাও, ওইটাই তোমার পরম শত্রু। এটা জানো কিনা তোমরা? জি। আজকে আমরা বন্ধুদের সাথে চলাফেরা করে আমাদের জীবন শেষ করে দিতেছি। আমরা যে উদ্দেশ্যে আসি, আমাদের বাবা মা আমাদেরকে যে উদ্দেশ্যে এখানে পাঠাইছেন, আমরা সেই উদ্দেশ্য ভুলে গেছি। বাবা মা একটা উদ্দেশ্য নিয়ে এখানে পাঠাইছেন যে আমার ছেলে হাফেজ হবে, ভালো হাফেজ হবে। বাবা মা যখন জানতে পারে যে আমার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, কার কারণে? ভাইরা আমার,
দিনের পর দিন আমরা গুনাহ করেই যাচ্ছি, কোরআন সামনে নিয়ে আমরা গল্প করে যাচ্ছি। আমাদের উস্তাদরা আমাদেরকে কত বোঝান। এই আমার উস্তাদ নুরুল ইসলাম সাহেব, আমিরুজ্জামান সাহেব, আমাদের প্রিন্সিপাল সাহেব, কারি সাহেব হুজুর, তারা কত বোঝান। তারা শুধু পারে না যে তাদের কলিজাটা কাইটা আমাদেরকে দিয়ে দেয়, তারপর আমরা আমাদের বুঝ আসে না ভাই। আমরা হেলায় দ্বারা আমরা আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছি। এইটা কেন ভাই? আসলে ভাই আমাদের তো আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। আমরা যখনই জমিনের উপর নাফরমানি করি, আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি কি কারণে আমাকে ভুলে গেছো, কেন আমাকে ডাকো না তুমি? বান্দা তুমি কি জানো, তুমি যখন রাতের বেলা ঘুমিয়ে যাও, তোমার বাবা মা ঘুমিয়ে যায়, পাড়া প্রতিবেশী সকলেই ঘুমিয়ে যায়, কিন্তু বান্দা আমি তো ঘুমাই না। আমি তো সারাদিনে জগৎটা সাজাইছি, তারপরে তো আমার কোনো ক্লান্তি আসলো না। জানো বান্দা আমি কেন ঘুমাই না? আল্লাহ তাআলা বলেন বান্দাকে, যখন তোমার রাত 2টা বাজে যদি তোমার প্রস্রাবের চাপ আসে, রাত 3টা বাজে যদি তোমার দরজা খুলতে হয়, বলা তখন যদি তোমার চোখটা করে দেবে কি? তোমাকে জাগাইয়া দিবে কি? যদি আমি ঘুমিয়ে যাই তোমাকে জাগাইয়া দিবে কি? আসলে ভাই আমরা এখানে চিরস্থায়ী জন্য আসি নাই, দুনিয়াটা ক্ষণস্থায়ী জীবন। আজান দিচ্ছে, সবাই আজানের উত্তর দিই। الدعوة التامة الصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لتخلف الميعاد আমিন। তো ভাই যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা বলছেন তো যে তখন তোমরা ঘুমিয়ে যাও বান্দা, আমি কিন্তু তখন ঘুমাই না, কারণ তোমাদের জাগতে হবে। যদি তোমার প্রস্তাবের চাপ আসে, হাতে তোমার দরজাটা খুলতে হয়, কোনো কারণে জাগতে হয়, তখন তোমাকে জাগায় দিবে কে? চোখটা ঘুরে দিবে কে? আল্লাহ তাআলা এটা বলছেন। আমরা যখন ঘুমাই যাই তখন কিন্তু আমাদের মৃত্যু হয়ে যায়। কোরআন আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, বান্দা যখন তোমরা গভীর রাতে ঘুম যাও, ওইটা তোমাদের ঘুম না, ওইটা আমি তখন তোমাদের মৃত্যু দিয়ে দিই। যখন আমি একটা নির্দিষ্ট সময় মৃত্যু দিব বলে আবার সকালবেলা তোমাদেরকে জাগ্রত করি। তো ভাই দুনিয়াতে তো আমাদের ক্ষণস্থায়ী না, আমাদের এখান থেকে চলে যেতে হবেই, এটা স্বাভাবিক। দেখেন অনেক মানুষ ঘুমের ভিতরে মারা যায়, রাত্রে ঘুমাইছে, সকালে আর উঠে না। এবং আরো আমি একটা কথা, আমাদের ছাত্র ভাই 2-3 বছর আগের কথা, এই জায়গায় বাসা, মসজিদের পাশেই আরহাম, ছোট, বৃহস্পতিবার রাতে ক্লাস করছেন, ক্লাস করে মসজিদে খেলাধুলাও করছেন, রাতের বেলা বাসায় গেছেন, ঘুমাইছেন, সকালে আর ওঠে না, ডাক দিছে আর ওঠে না, ঘুমের ভিতরে চলে গেছে। তাহলে ভাই বলো ভাই, এই গুণামুক্ত এই চোখটা নিয়ে, এই মুখটা নিয়ে আমরা আল্লাহ তাআলার সামনে কেমনে দাঁড়াবো ভাই? যে বন্ধুদের সাথে আজকে আমরা খেলা করছি, আল্লাহকে ভুলে এই সময় আসবেন, আল্লাহ তাআলা ডাকবেন আমাদেরকে। আমি কয়েকদিন আগে কিছু আয়াত করছিলাম সূরা কাফের, এখন আমার 20টা, সেটা আল্লাহ তাআলা বলেন ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, যে আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর সামনে একজন একজন করে লাইনে দাঁড়া করানো হবে। পরে বলেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, আল্লাহ তাআলা বলেন যে তোমার কি ভুলে গেছো, মনে আছে? আল্লাহ তাআলা বলবেন এটা আমাদেরকে, যে তোমরা যেভাবেই যে খালি দুনিয়াতে গেছিলা, আজ একাই আসছো দুনিয়াতে, তোমার মার গর্ভ থেকে তুমি একাই গেছিলা, আজ একাই আমার সামনে আসছো। পরে আল্লাহ তাআলা বলেন বাল জাআমতুম আল্লা নাজআলা লাকুম মাওঈদা, তুমি তো ভাবছিলা, মনে করছিলা এই যে হাসি তামাশা ফুর্তি যা তুমি মনে করছিল, তুমি তো এটা তোমার মনে নাই যে আমি আল্লাহর সামনে তোমার আসতে হবে, আমার সামনে দাঁড়াইতে হবে। তোমার সময় সংক্ষেপ, আর কিছু বলতেন, সেজন্য আমরা হিম্মত করি, নিয়ত করি যে আমরা আগামীর যে বছরটা আমাদের শুরু হইতেছে, বার্ষিক পরীক্ষা প্রায় শেষের দিকে, আমরা যেন সামনের বছরটা আমাদের ভালো যায়, আমরা যেন ভালো করে মেহনত করতে পারি এবং উস্তাদদেরকে আমরা ভালো কিছু উপহার দিতে পারি, উস্তাদরা যেন আমাদের দ্বারা সম্মানিত হয়। আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ আমাদের মাফ করে দেন, যাই করছি না কেন। আল্লাহ তাআলা বলছেন তো বান্দা তুমি অতীতে যা করছো সেগুলা থেকে ফিরে আসো, আমাকে মেনে নাও,
নতুন করে আমল শুরু করে দাও। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, আমাকে জান্নাত দান করো। আল্লাহ তাআলা তো এটা বলে দিছে। তবে আমরা নিয়ত করি, হিম্মত করি, বেশি বেশি দোয়া করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের প্রিয় ভাই মোহাম্মদ আলামিন ভাই খুবই গুরুত্বপূর্ণ কথা আমাদের সামনে বলছেন। আপনারা সকলেই চেষ্টা করবেন কথাগুলো মেনে চলার এবং সেই অনুযায়ী আমল করার। এই মুহূর্তে সবচেয়ে আনন্দকর এবং সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত, যেটার জন্য আমরা এতক্ষণ যাবৎ অপেক্ষায় আছি, আমাদের সম্মানিত প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব দামাত বরকাতুহু আলিয়া, ওনাকে আমি এই মুহূর্তে তার কিছু মূল্যবান কথা আমাদের সাথে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট ভাইয়েরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমরা অনেক বিরক্ত হয়ে পড়েছো নাকি? জি না। তোমাদের কি বসে থাকতে খারাপ লাগছে? জি না। ভালো লাগছে না? জি। ধরো তোমাদের এই অনুষ্ঠান তো তোমরা সবসময় পাও না, মাঝে মধ্যে অনুষ্ঠান যদি হয় তোমার ভালো লাগে না তখন? জি। সবার ভালো লাগতেছে কিনা? জি। আমি তোমাদেরকে সংক্ষেপে কয়েকটা কথা বলবো, সবাই মনোযোগ দিয়ে শুনবা তো? ইনশাআল্লাহ। তোমরা শুনবা? এই যে ইনশাআল্লাহ। বলো তো, এখানে আমার হাতে কয়টা আঙ্গুল আছে? 5টা, তাই না? জি। এখানে কয়টা? 4টা। এখানে কয়টা? 3টা। এখানে কয়টা? 2টা। এখানে কয়টা? 1টা। এবার আমরা শুরু করি। তাহলে 1 দিয়ে শুরু করা যায় নাকি? জি। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? ক্বালা হুম আহলুল কুরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিনের 2টা কথা আমি তোমাদের সামনে উল্লেখ করেছি। এই আলোকে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। তোমরা সবাই শুনতে রাজি আছো তো? সবাই সবাই রাজি আছো? ইনশাআল্লাহ। শোনো, আমি তোমাদেরকে শুরু করব, 3জন মানুষের সাথে সব সময় কৃতজ্ঞতা বোধ রাখবে। ওই 3জন ব্যক্তিকে সব সময় সম্মান করবে, আর একজন ব্যক্তিকে অনুসরণ করবে। আমার সাথে আবার বলো, কয়জনকে সম্মান করবা? 3জন ব্যক্তিকে। 3জনকে। আর অনুসরণ করবা কয়জনে? একজনকে। আবার বলো, সম্মান করবা কয়জনকে? 3জনকে। অনুসরণ করবা কয়জনকে? একজনকে। তাহলে মোট কয়জন হলো? মোট কয়জন হলো? তাহলে আমরা 1 নম্বর দিয়ে শুরু করি, কেমন? শুনবা তো? রাজি আছো সবাই? 1 নম্বর হলো, আমাদের সকলের একজন রব আছেন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি কে? সবাই বলো, ওনার নাম কি? আল্লাহ। আল্লাহ। আল্লাহকে তোমরা সবাই চিনো? সবাই বলো, আল্লাহকে তোমরা সবাই চিনো? জি। আমরা আল্লাহকে চিনি কিভাবে? কারণ আমরা কোরআন পড়ি। কি পড়ি আমরা? কোরআন পড়ি। এই কোরআন কার কথা? আল্লাহর কথা।
সবাই বলো, কোরআন কার কথা? আল্লাহর কথা। আচ্ছা, আমরা সবাই আল্লাহর কথা প্রত্যেক দিন দিন রাত 24 ঘন্টা পড়ার চেষ্টা করি, তাই না? জি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে ওই ব্যক্তি সরাসরি আল্লাহর সাথে কথা বলে। কথা বলে? সবাই বলো, কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলে। আর নবীজি বলছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কথা বলে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আমরা তো জানি আল্লাহর কোনো সন্তান নাই। আল্লাহর কোনো সন্তান আছে? জি না। আল্লাহর কোনো বাবা মা আছে? জি না। আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই, ঠিক কি না? ঠিক। আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই, আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, ঠিক না? জি। তাহলে আল্লাহর তো পরিবার নাই। পরিবার আছে আল্লাহর? জি না। পরিবার নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, এই দুনিয়াতে আমার একটা পরিবার আছে। আমার দুনিয়াতে একটা কি আছে? পরিবার আছে। পরিবার আছে। ওই পরিবারের লোকরা হচ্ছে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ বলো। তাহলে তোমরা সবাই কার পরিবারের অন্তর্ভুক্ত? আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত। এখন যিনি তোমার পরিবারের অভিভাবক তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। এখন বলো তো, আল্লাহকে সম্মান করা দরকার আছে না? জি। আল্লাহ আমাকে, তোমাকে, আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। এখন বলো, আল্লাহকে আমরা সম্মান করা দরকার আছে কিনা? বলো। জি। আল্লাহকে স্মরণ করা দরকার আছে কিনা? জি আছে। আল্লাহকে জিকির করা দরকার আছে কিনা? আছে। তাহলে আমি যতদিন মাদ্রাসায় ছিলাম ততদিনই তো আল্লাহকে জিকির করেছি কোরআন পড়ে পড়ে। এখন আমি মাদ্রাসা থেকে আজকে বিদায় নিয়ে চলে যাব, আর তো আল্লাহকে স্মরণ করা লাগবে না। লাগবে। আল্লাহকে স্মরণ করা লাগবে না? আর লাগবে। যারা হাফেজরা চলে যাবা বিদায় নিয়া, তোমরা বলো, আল্লাহকে কি আর স্মরণ করা লাগবে না? লাগবে। আল্লাহকে স্মরণ করার সর্বশ্রেষ্ঠ বেস্ট ওয়ে হচ্ছে, সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন তেলাওয়াত করা। কারণ কোরআন হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকর। আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জন্য জিকির নাজিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনের নাম কি? একটা জিকির। কোরআন কি? যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তি আমাকে স্মরণ করে। আর যে ব্যক্তি আমাকে স্মরণ করে ওই ব্যক্তি আমার পরিবারের অন্তর্ভুক্ত। তার যাবতীয় দায় দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নেই। সুবহানাল্লাহ। তাহলে তোমরা কি চাও না আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে থাকতে? জি। যতদিন মাদ্রাসায় ছিলা শুধু এতদিন, না বাড়িতে যাওয়ার পরেও? বাড়িতে যাওয়ার পরেও। যারা হাফেজ হয়েছো তারা বলো, বাড়িতে যাওয়ার পরে আল্লাহকে স্মরণ করা লাগবে না? জি। সব সময় আল্লাহকে মনে রাখবা, সব সময় আল্লাহর জিকির করবা, সব সময় কোরআন তেলাওয়াত করবা। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি কখনোই এমন কোনো দিন যেন তোমার না যায় যে দিনটা তুমি কোরআন তেলাওয়াত করো নাই। প্রতিদিন কমপক্ষে, তুমি যেহেতু হাফেজ, কমপক্ষে 2-3 পারা, 2 পারা, 3 পারা, যদি একেবারে সম্ভব নাও হয় অন্তত 1 পারা তেলাওয়াত করবা। পারবা না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার টার্গেট থাকবে প্রতিদিন 3 পারা তেলাওয়াত করার। 3 পারা না পারলে 2 পারা পড়বা। পড়া শুরু করবা সকাল থেকে, হাঁটা চলাফেরা যখন মন চায় তখন শুরু করবা। এরপরে তুমি যদি না পারো অন্তত 1 পারা হলে তেলাওয়াত করবা। এটা হলো সর্বনিম্ন। এই 1 পারার নিচে যেন একটা লাইনও না যায়। কথা কি বুঝতেছো আমার? তাহলে মনে রাখবা, তুমি যদি এভাবে করে তোমার জীবনটা একটা বছর কাটাইতে পারো, বছরে 365 দিন, তাহলে তোমার কোরআন বারবার খতম হবে কিনা বলো? জি। কোরআন বারবার খতম হবে না? জি। এই বারবার খতম হওয়ার পরে এক সময় এই কোরআনটা, ধরো তুমি 5 বছর যদি এটা অনুসরণ করো, যে দৈনিক কমপক্ষে 1 পারা তেলাওয়াত করছো সর্বনিম্ন, এটা মাত্র 5 বছর। কয় বছর? 5 বছর যদি তুমি এটা অনুসরণ করতে পারো, মনে রাখবা এই 5 বছর পরে তোমার কাছে পুরো কোরআন শরীফটা সূরা ফাতিহার মতো হয়ে যাবে। কিসের মতো হয়ে যাবে? আচ্ছা বলো তো, কোন মানুষ সূরা ফাতিহা প্রতিদিন পড়া লাগে? ওটা ওর মনে থাকে না? জি। ধরো 1 বছর সূরা ফাতিহা পড়ে না একজন, ওই 1 বছর পরে কি ও সূরা ফাতিহা পড়তে পারবে না? পারবে। তুমি যদি পুরো কোরআন শরীফটাকে প্রত্যেকদিন কমপক্ষে 1টা পারা তেলাওয়াত করো, এটা যদি এভাবে 5 বছর, বেশি না, যদি 5 বছর নিতে পারো, 5 বছর পরে তুমি দেখবা তোমার এই কোরআন আসিনা থেকে যায় না।
সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা করবা কিনা তোমরা? ইনশাআল্লাহ। তাহলে আমাদেরকে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। কি থাকতে হবে? কৃতজ্ঞ থাকতে হবে। কারণ আল্লাহ যদি তোমাকে এই কোরআন খতম করার ক্ষমতা না দিতেন, যোগ্যতা না দিতেন, মেধা শক্তি না দিতেন, তাহলে কি তুমি এই কোরআন খতম করতে পারতে? এই বাংলাদেশে বা তোমাদের সঙ্গে অনেক বন্ধু বান্ধব আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আছে না? জি আছে। আল্লাহ কি তাদেরকে কবুল করছে? জি না। করে নাই। তোমারে কবুল করছে, তার মানে আল্লাহ তাআলা তোমার প্রতি বিশেষ রহমত করছেন। সুতরাং যেহেতু আল্লাহ তোমার প্রতি বিশেষ রহমত করছেন, আল্লাহর প্রতি তোমার কৃতজ্ঞ হওয়া দরকার আছে কিনা বলো? এই জন্য আল্লাহর প্রতি তুমি কৃতজ্ঞ থাকবা। যদি তুমি আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হও, তাহলে আস্তে আস্তে তোমার সিনা থেকে কোরআন চলে যাবে। এই যে কষ্ট করে রাত দিন 24 ঘন্টা একত্র করে তোমরা পড়ছো, শিক্ষকরা ওস্তাদরা তোমাদেরকে অনেক কষ্ট করে যে কোরআন শিখাইছে আজকে 3 বছর 2 বছর যাবত, এই কোরআন তুমি ভুলে যাবা, এটা কি হতে পারে? তো ভুলে যাবা যদি তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ না থাকো, তাহলে তুমি ভুলে যাবে। আর যদি তুমি ডেইলি কোরআন তেলাওয়াত করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকো, তাহলে আল্লাহ তাআলা নিজেই তোমার অন্তরের মধ্যে কোরআনকে গেঁথে দিবেন। সুবহানাল্লাহ। এটা কি মনে থাকবে? প্রথম একজনের প্রতি আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে, তিনি কে? আল্লাহ। একটু বুঝা গেছে? জি। তাহলে আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বর হচ্ছে তোমার বাবা মা। 2 নম্বর কার প্রতি কৃতজ্ঞ থাকবা? আমার সাথে বলো, তোমাদের আব্বু আম্মু আছেন না? জি আছে। আব্বু আম্মু না থাকলে আমরা দুনিয়াতে আসতে পারতাম? না। এই বলো, আব্বু আম্মু না থাকলে আমরা দুনিয়াতে আসতে পারতাম না। তাহলে আল্লাহ বলছেন, আমার পরে তোমরা যার প্রতি কৃতজ্ঞ থাকবে তা হলো তোমাদের বাবা মা। বাবা মার প্রতি কৃতজ্ঞতা দরকার আছে না? জি আছে। বাবা মা যদি সদিচ্ছা করে তোমাদেরকে মাদ্রাসায় না পাঠাতেন, তাহলে কি তোমরা মাদ্রাসায় আসতে পারতে? পারতে না। সুতরাং তোমাদের এখন উচিত হবে, বাবা মা যা বলেন কোরআন সুন্নাহ মোতাবেক তোমাদেরকে সেগুলো মেনে চলতে হবে। বাবা মার কথা শুনতে রাজি আছো তো সবাই? ইনশাআল্লাহ। বাবা যদি বলে, বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি তো নামাজ 5 ওয়াক্ত পড়া লাগবে না। পড়া লাগবে। পড়া লাগবে না? জি পড়া লাগবে। বাবা যদি বলে যোহরের নামাজের সময় এসে যোহরের নামাজ পড়তে যাও, তুমি যাবা না? যাবো ইনশাআল্লাহ। যাবা তো? ইনশাআল্লাহ। বাবা যদি বলে, বাবা ফজরের সময় হয়েছে, ঘুম থেকে উঠো, নাকি তুমি কম্বল মুড়ি দিয়ে ঘুমায়া থাকবা, বাবারে এটা বলবা যে না এখন পড়বো না, আপনি যান নিজে পড়ে আসেন, এই কথা বলবা? জি না। বাবা মাকে কি বলবা? ঠিক আছে আমিও উঠতেছি, আপনারাও চলেন একসাথে নামাজ পড়ি, বলতে পারবা না এটা? ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বরে তোমরা যার প্রতি কৃতজ্ঞ থাকবে, তারা কারা? সবাই বলো, কারা? বাবা মা। বাবা মা। আমার কথা শুনতেছো তোমরা মনোযোগ দিয়া? জি। আচ্ছা। তাহলে 1 নম্বরে কার প্রতি কৃতজ্ঞ থাকবো? আল্লাহর প্রতি। 2 নম্বরে বাবা মা। এইবারে আসো গুরুত্বপূর্ণ 3 নম্বরে হচ্ছে তোমাদের ওস্তাদ, তোমাদের আসাতেজায়ে কেরাম আছেন না? জি। আচ্ছা বলো তো, বাবা মা তোমাদেরকে তোমাদের ওস্তাদদের কাছে জবে থেকে দিয়ে গেলেন, তারপর থেকে বাবা মা তোমাদের কয়দিন খবর রাখতে পারছে? খুব কম, তাই না? জি। খুব কম না? খুব কম। বেশিরভাগ সময় তোমাদেরকে দেখাশোনা করছে কারা? ওস্তাদরা দেখাশোনা করছেন না? এবং এই ওস্তাদরা তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন, ঠিক না? জি। একেবারে আমপারা থেকে শুরু করে, কায়দা থেকে শুরু করে, আলিফ বাদা থেকে শুরু করে, মদ মাখরাজ কাওয়ায়েদ সিফাত যা কিছু আছে সবগুলো শিখাইছে তোমাদের ওস্তাদরা, ঠিক না? জি। কষ্ট করে তুমি শেষ রাতে উঠছো, তোমার ওস্তাদ ইচ্ছা করলে ঘুমাইয়া থাকতে পারতো, তোমার ওস্তাদও তোমার সাথে উঠে গেছে, উঠছে না? জি। উঠছে কিনা সবাই বলো? তুমি যেই দিকে গেছো তোমার ওস্তাদ সেখানে গেছে, তুমি যেই খাবারটা খাইছো তোমার ওস্তাদ একই খাবার খাইছে, তোমার জন্য কষ্ট করছে কিনা বলো? করছে। এই যে ওস্তাদ, ওনাকে কি ভুলে যাবে? জি না। যেই ছাত্র তার ওস্তাদকে ভুলে যায়, ওই ছাত্র হচ্ছে অকৃতজ্ঞ। আর যেই ছাত্র তার শিক্ষককে ওস্তাদকে মনে রাখে, খোঁজ খবর নেয়, কি নেয়? খোঁজ খবর নেই। খোঁজ খবর নেয়, ফোন করে একটু খবর নেয় আমার ওস্তাদ কেমন আছেন, আবার মাসে মাসে আইসা প্রয়োজনে একবার দেখা করে যায়, বছরে প্রয়োজনে 2 বার এসে দেখা করে যায়, এমন ছাত্ররা হচ্ছে ওস্তাদের প্রতি কৃতজ্ঞ ছাত্র। কেমন ছাত্র? কৃতজ্ঞ ছাত্র। কৃতজ্ঞ ছাত্র। মাঝে মধ্যে একটু হাদিয়া নিয়ে আসবা, কারণ তিনি তোমার জন্য অনেক বড় অবদান রেখেছেন তোমার জীবনে, ঠিক না? জি। একটু হাদিয়া নিয়ে আসবা, কোনো সমস্যা আছে?
একটা কলম নিয়ে আসবা, কলমের দাম তো আর বেশি না। জি না। কলমের দাম কি 5 লাখ টাকা? জি না। না 5 টাকা? 5 টাকা। একটা কলম নিয়ে আসবা, ওস্তাদ খুশি হয়ে যাবে, তোমার জন্য দোয়া করবে। তুমি এতদিন যে ওস্তাদের অধীনে ছিলা, ওই ওস্তাদকে তুমি ভুলো নাই, এটাই হচ্ছে ওস্তাদের প্রতি কৃতজ্ঞতা। আর মনে রাখবা, ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক এটা একদিন দুই দিনের নয়, এটা হচ্ছে সারা জীবনের সম্পর্ক। কেমন সম্পর্ক? সারা জীবনের সম্পর্ক। ছাত্র এবং শিক্ষকের সম্পর্ক এটা সারা জীবনের সম্পর্ক। মনে রাখবা, তুমি আজকে এই মাদ্রাসা থেকে চলে যাচ্ছ, তার মানে সম্পর্ক শেষ, এটা ভুল ধারণা, এটা হচ্ছে অকৃতজ্ঞতা। আর তুমি যদি তোমার শিক্ষকদের প্রতি খোঁজ খবর রাখো, তাদের দেখাশোনা করার জন্য মাঝে মধ্যে তুমি আসো সশরীরে অথবা ফোন করো, তাহলে এটা হবে তাদের প্রতি কৃতজ্ঞতা। তাহলে আমরা কি বললাম? প্রথমে কার প্রতি কৃতজ্ঞ থাকবো? দ্বিতীয় কার প্রতি? তৃতীয়ত কার প্রতি? মনে থাকবে কিনা? এইবার তুমি যা শিখছো জীবনে, এই শোনো, তুমি যা শিখতেছো জীবনে, কোরআন সুন্নাহ মোতাবেক একজনকে তোমাকে অনুসরণ করতে হবে, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজিকে অনুসরণ করা লাগবে না? লাগবে কিনা? নবীজিকে অনুসরণ করা লাগবে না? লাগবে। যে ব্যক্তি নবীজিকে অনুসরণ করবে না, ওই ব্যক্তির সিনায় কোরআন থাকবে না, ওই ব্যক্তিকে কোরআন বরকত দিবে না। আর যার সিনায় কোরআন থাকে, নবীজিকে অনুসরণ করে, ওই কোরআন তাকে জীবনে বরকত দিবে। ওই কোরআন তাকে জীবনে কি দিবে? বরকত দিবে। এবং তার সম্মান বাড়ায়া দিবে। তার সম্মান কি করে দিবে? তোমরা চাও না তোমাদের সম্মান আরো বেড়ে যাক? সবাই বলো, তোমরা কি চাও তোমাদের সম্মান আরো বেড়ে যাক? জি। আচ্ছা, যদি সম্মান আরো বেড়ে যেতে চাও, বাড়াইতে চাও, তাহলে তোমাদেরকে নবীজির অনুসরণ করতে হবে। কার অনুসরণ করতে হবে? নবীজির অনুসরণ করতে হবে। তাহলে এই 4 জনের কথা বললাম, যাদেরকে 3 জনেরকে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে, আর একজনের অনুসরণ আমাদেরকে করতে হবে। আর আমি সর্বশেষ একটা কথা বলি, সবাই কথা বলবা, আমার সাথে শুনবা না আমার কথা? একটা গল্প শুনবা তোমরা? কে কে গল্প শুনবা বলো? একটা গল্প শুনবা? আচ্ছা আচ্ছা, হাত নামাও, হাত নামাও। গল্পটা বলি তাহলে, মনোযোগ দিয়ে শুনবা। বলো তো, এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য, তাই না? জি। পাশাপাশি আমাদের আরো কিছু দায়িত্ব আছে। ওই দায়িত্বের মধ্যে একটা বিষয় হচ্ছে মানুষের উপকার করা, অন্য কোনো কারো ক্ষতি না করা। মানুষের উপকার করা, কারো ক্ষতি না করা। আমার সাথে বলো, 1 নম্বর দায়িত্ব আল্লাহর ইবাদত করা। 1 নম্বর দায়িত্ব কার ইবাদত করা? 2 নম্বর দায়িত্ব হচ্ছে মানুষের উপকার করা এবং কারো ক্ষতি না করা। কি করা? মানুষের উপকার করা। মানুষের উপকার করা আর কারো ক্ষতি না করা। তোমরা জানো, ইংরেজিতে একটা কথা আছে, এভরি গুড ডিড হ্যাভ আ রিওয়ার্ড এন্ড এভরি ব্যাড ডিড হ্যাজ আ পানিশমেন্ট। তুমি জীবনে যা কিছু ভালো কাজ করো, প্রত্যেকটা ভালো কাজের একটা রিওয়ার্ড আছে, পুরস্কার আছে। তুমি জীবনে যা খারাপ কাজ করো, প্রত্যেকটা খারাপ কাজের একটা পানিশমেন্ট আছে, একটা শাস্তি আছে। এটা জানো কিনা তোমরা? জি। তাহলে তুমি যে কোরআনটা মুখস্থ করলা, এটার জন্য তুমি একটা পুরস্কার পাবে। এটার জন্য তুমি কি পাবে? পুরস্কার পাবে। তবে যদি তুমি এই কোরআনটা ভুলে যাও, তাহলে এটার জন্য তুমি শাস্তি পাবে। এটার জন্য তুমি কি পাবে? শাস্তি পাবে। অনুরূপ ভাবে তুমি যদি মানুষের উপকার করো, তাহলে এটার জন্য আল্লাহর কাছে তুমি পুরস্কার পাবে। আর যদি তুমি মানুষের ক্ষতি করো, তাহলে এটার জন্য আল্লাহর কাছে তুমি শাস্তি পাবে। এটার জন্য আল্লাহর কাছে কি পাবে? তাহলে ঘটনাটা এবার বলি। এই শুনতেছো তোমরা? ঘটনাটা বলি, দেখো। ঘটনাটা হচ্ছে, হিন্দু ধর্মের একটা কালচার আছে, একটা ঘটনা আছে, সেটা হলো রাজা গান্ধারী। নাম কি? রাজা গান্ধারী। রাজা ছিল, তার নাম ছিল গান্ধারী। এই রাজা গান্ধারী ছোট্টবেলায় একবার তোমাদের মতো থাকতে, ছোট্ট অবস্থায়, তোমরা ফড়িং নিয়ে খেলতা না? এরকম কেউ আছো যে ফড়িং যে উড়ে হেলিকপ্টারের মতো, দেখছো কিনা তোমরা? 4টা ডানা থাকে, হেলিকপ্টারের মতো উড়ে। জি। ওই হেলিকপ্টারের মতো এই ফড়িং গুলা ধরে আমরাও ছোটবেলায় খেলাধুলা করতাম। ওইগুলার লেঞ্জার মধ্যে রশি বেঁধে এরপরে উড়ে দিতাম, উঠতো।
মনে হতো ঘুড়ি উঠতেছে, এরকম মনে হইতো। আর বলতাম ওই যে দেখো হেলিকপ্টার যায়, কি যায়, হেলিকপ্টার। এটা ছোট্ট হেলিকপ্টারের মতো মনে হতো। তো এই তোমাদের মতো ছোট থাকতে রাজা গান্ধারী একবার তিনি হাসতে খেলতে খেলতে, এভাবে খেলতে খেলতে কিছু ফড়িং ধরছে। কিছু কি ধরছে? ফড়িং ধরছে। ফড়িং ধরে ধরে তারপরে সেগুলোকে তিনি বেঁধে রাখছিল। আর এই বেঁধে রাখার কারণে ফড়িং গুলো একসময় মারা গেছে। ফড়িং গুলো একসময় কি হয়েছে? মারা গেছে। তো তিনি যখন বড় হলেন, রাজা হলেন, রাজা হওয়ার পরে তার 11টা সন্তান হয়েছে। কয়টা সন্তান হয়েছে? 11টা। সবাই বলো, কয়টা সন্তান হয়েছে? 11টা। 11টা সন্তান হয়েছে তার। তো 11টা সন্তান যখন হয়েছে, তো রাজা গান্ধারীর রাজ্যে একবার শত্রু আক্রমণ করলো। তো রাজা গান্ধারী তার সন্তানদেরকে বলল, তোমরাও এই যুদ্ধে অংশগ্রহণ করো। সন্তানদেরকে বলছে কি, তোমরাও সবাই এই যুদ্ধে অংশগ্রহণ করো। সন্তানরা সবাই যুদ্ধে অংশগ্রহণ করলো। এই যুদ্ধের এক পর্যায়ে তার 11টা সন্তান সবাই মারা গেল। 11 সন্তান সবাই কি? এখন কি আর কোনো সন্তান আছে? এখন রাজা গান্ধারী চিন্তা করতেছে, আমার 11টা সন্তান, প্রত্যেকটা সন্তান একটা পয়সা থাকতো, সবগুলো সন্তান আমার মরে গেল, এটা কিভাবে হয়? তো তিনি চিন্তা করলেন, আমি আমার স্রষ্টার সাথে একটু কথা বলে দেখি, তিনি কি বলেন, কেন আমার এই সন্তান 11টা মারা গেল। তো তিনি আল্লাহকে জিজ্ঞেস করতেছেন, মানে ওনাদের যে স্রষ্টা তাকে জিজ্ঞেস করতেছে যে, প্রভু, আমার 11টা সন্তান সবগুলো কেন মারা গেল, আপনি আমাকে একটু বলেন। তখন তার প্রভু বলতেছে তাকে যে, দেখো, ছোটবেলায় তুমি খেলার ছলে 11টা ফড়িং ধরছিলা, তোমার মনে পড়ে কিনা তুমি দেখো। খেলার ছলে তুমি 11টা ফড়িং ধরে সেগুলোকে বেঁধে রাখার কারণে সেগুলো মারা গিয়েছিল। তুমি ইচ্ছা করে মারো নাই, কিন্তু ওইগুলো তুমি বেঁধে রাখার কারণে মারা গিয়েছিল। সেই কারণে ওইটা যে তুমি একটা খারাপ কাজ করছিলা, একটা ক্ষতির কাজ করছিলা, অন্যের প্রতি অন্যায় করছিলা, সে অন্যায়ের প্রতিদান, পানিশমেন্ট হিসাবে, শাস্তি হিসাবে আল্লাহ তাআলা, মানে তোমার রব বা তোমার স্রষ্টা, তোমার প্রভু আজকে তোমার 11টা সন্তানকে নিয়ে গেছে। কথা কি বুঝছো কিনা তোমরা? এখন দেখো, এটা দিয়ে তোমরা কি বুঝলে এই ঘটনা থেকে? যে এভরি গুড ডিড হ্যাজ আ রিওয়ার্ড। তুমি জীবনে যা ভালো কাজ করবা, বাবা মার সাথে ভালো আচরণ করলে তুমি এটার পুরস্কার পাবে। আল্লাহর কৃতজ্ঞ হইলে তুমি এটার পুরস্কার পাবে। তুমি যদি তোমার ওস্তাদদের প্রতি কৃতজ্ঞ থাকো, তাদের দোয়া পাবে, এটা তোমার জন্য রিওয়ার্ড, এটাই তোমার জন্য পুরস্কার। ওস্তাদদের দোয়া, এটা তোমার জন্য কি পুরস্কার। বাবা মায়ের দোয়া, এটা তোমার জন্য পুরস্কার। আল্লাহর দয়া এবং রহমত, এটা তোমার জন্য পুরস্কার। সুতরাং তুমি যদি এগুলো করতে পারো, তাহলে তুমি পুরস্কার পাবে। আর যদি এখান থেকে তুমি ঘুরে যাও, কোনোভাবে দুনিয়ার কালচারের সাথে মিশে যাও, তোমার এই যে লেবাস আছে, লেবাসটা ছেড়ে দাও, তোমার যে শিক্ষা বিদ্যা আছে, সেগুলো থেকে তুমি যদি দূরে সরে যাও, তাহলে এটার জন্য তুমি পানিশমেন্টের অপেক্ষা করো, এটার জন্য তুমি শাস্তির অপেক্ষা করো। সুতরাং আজকে আর কথা বাড়াবো না। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। যে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকবা, বাবা মার প্রতি কৃতজ্ঞ থাকবে, ওস্তাদদের প্রতি কৃতজ্ঞ থাকবে, নবীজির অনুসরণ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, দৈনিক কমপক্ষে 1 পারা কোরআন তেলাওয়াত করবে। এই কয়েকটা কথা, তারপরে আল্লাহকে স্মরণ করবে, আর হচ্ছে যাইয়া মানুষের উপকার করবে, মানুষের ক্ষতি থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। এই কয়টা কথা আমার মনে থাকবে তোমাদের? ইনশাআল্লাহ। কার মনে থাকবে? কার কার মনে থাকবে? অন্তত আজকের ঘটনা, গল্পটা তো মনে থাকবে সবার ইনশাআল্লাহ। গল্পটা মনে থাকবে না? ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ তাআলা তোমাদের সবাইকে কল্যাণের মধ্যে রাখুন। আল্লাহ তাআলা তোমাদের হেফজকে তোমাদের সিনার মধ্যে গেঁথে দিন। আল্লাহ তাআলা তোমাদেরকে জেহেন জাকাওয়াত বাড়ায় দিন। আল্লাহ তোমাদের ওস্তাদদের এই মেহনতকে কবুল করে নেন। তোমাদের বাবা মার এই কষ্ট, এই শ্রমকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা তোমাদের উসিলায় বাবা মা এবং শিক্ষক সকলের নাজাতের জরিয়া বানায় দেন। সবাই বলি আমিন। আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। স্যারকে আমরা অত্যন্ত ধন্যবাদ দিব যে উনি ওনার মূল্যবান সময় আমাদের পিছনে ব্যয় করেছেন এবং আমাদেরকে খুবই
সুন্দর কথা বলেছেন, দ্বীনি কথা বলেছেন। তো আমরা সকলেই চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব আমাদের শাইখের কথাগুলো পুঙ্খানুপুঙ্খানু পালন করার। আমরা পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তো আমরা ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এই মুহূর্তে আমাদের যে হাফেজ ভাইরা আছেন তাদেরকে হিফজ বিভাগের পক্ষ থেকে একটি ছোট্ট সম্মাননা এবং বিদায় স্মৃতি বলা যায় যেটাকে, সেটা স্মারক তুলে দেওয়া হবে। তো আমি আমাদের উস্তাদজি হাফেজ আমিরুজ্জামান সাহেবকে অনুরোধ করব তিনি যেন হাফেজদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করেন। আচ্ছা হুজুর আরে আগে ইয়া করে নি কিরেশ বিতন শেষ করে নি, কিরেশ বিতন শেষ করে নি। সামনে হামস হামস 1 নম্বর হামজা, 2 নম্বর আমি, 3 নম্বর তুমি। তো তো বিদায় কাফেলার সকল ছাত্রদেরকে আমাদের প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমের নিকট থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তো প্রত্যেককে হুজুরের কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। তো প্রথমে ক্রেস্ট গ্রহণ করবেন হাফেজ মোহাম্মদ আমির হামজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দ্বিতীয় জন ক্রেস্ট গ্রহণ করবে হাফেজ মোহাম্মদ সাজিদ সাআদ। তাকে ক্রেস্ট গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাশাআল্লাহ। তো তৃতীয় জন ক্রেস্ট গ্রহণ করবেন আরিফুল ইসলাম। মাশাআল্লাহ। চতুর্থ জন আল আমিন বিন মনির। মাশাআল্লাহ বারাকাল্লাহু ফি হায়াত। পঞ্চম হাফেজ মোহাম্মদ সাকিব হাসান ফেরুজ। মাশাআল্লাহ। ষষ্ঠ জন নূর হাফেজ মোহাম্মদ নূর আহমেদ।
মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। সপ্তম জন হাফেজ আরাফাত হোসেন আরমান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। অষ্টম শিক্ষার্থী হাফেজ মোহাম্মদ আশরাফুল আলম ইমরান। বারাকাল্লাহু ফি হায়াতি। আর বাকি তিনজনকে আমরা এই ক্রেজ দিতে পারিনি, এই জন্য আমরা অত্যন্ত দুঃখিত। বাকি তিনজন বিশেষ জরুরতের কারণে উপস্থিত হতে পারেনি। আমরা তাদের জন্য দুনিয়া ও আখিরাতের ভরপুর কামিয়াবি কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بارك عليه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سورة فاتحة পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد. درود شريف পড়ো। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. أي رب العالمين يا أكرم الأكرمين يا مجيب السائلين يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. أي رب العالمين আমরা গুনাহগার, মাগরিবের নামাজের পর থেকে পর্যন্ত আল্লাহ আমরা কিছু কালামুল্লাহ শরীফ থেকে কিছু কথা আমরা শুনেছি তোমার কোরআনকে কেন্দ্র করে। আল্লাহ হাফেজে কোরআনদেরকে কেন্দ্র করে আমরা এখানে বসে রয়েছি মাওলা তোমার হাবিবের ঘরে। আল্লাহ মাদ্রাসার ওস্তাদায়ে কেরাম, আল্লাহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, আল্লাহ মাদ্রাসার ছোট ছোট মাসুম বাচ্চা তালিবুল ইলম হাফেজে কোরআনরা এতক্ষণ সময় ধরে আল্লাহ আমরা বসে রয়েছি আল্লাহ তোমার রহমতের আশায়। আল্লাহ তোমার কোরআন কালামুল্লাহকে কেন্দ্র করে আমরা যে সময়টুকু ব্যয় করেছি মেহেরবানি করে আমাদের এই কোরবানিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন আজকের এই আল্লাহ মজলিসের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সোনার মদিনায় পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন নবীজির পাশে শাহিদ আছেন হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শুরু করে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লায় যত হাজার হাজার সাহাবায়ে কেরাম শাহিদ আছেন
আল্লাহ তামামের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে তামাম জাহানের মাটির নিচে যত মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে শায়িত আছেন তামামের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে আল্লাহ বিশ্বের জমিনের মধ্যে যত হাফেজে কোরআন শায়িত আছেন আল্লাহ ইতিমধ্যে ইন্তেকাল করে আল্লাহ তোমার দরবারে সাড়া দিয়েছে মাওলা, মেহেরবানি করে তাদের সকলের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আয় রব্বুল আলামিন, আমরা এখানে যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই, আমাদের অনেকের বাবা নাই, আমাদের জনম দুঃখিনী মা বাবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ তাদের কবর গুলাকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আমরা কেন এখানে উপস্থিত হয়েছি আপনার তো জানার বাকি নাই গো মাওলা। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসায় অনেকদিন ধরে এখানে পড়াশোনা করেছে আল্লাহ, কিছু হাফেজে কোরআন এই মাদ্রাসা থেকে বিদায় নিয়ে আল্লাহ বাবা মায়ের কোলে আবার ফিরে যাবে, মেহেরবানি করে তাদের সবাইকে তুমি হেফাজত করে নাও। আয় রব্বুল আলামিন, যে কোরআন তুমি দয়া করে তাদের সিনায় তুমি দান করেছো আল্লাহ, মেহেরবানি করে মৃত্যু পর্যন্ত এই কোরআন তাদের সিনা থেকে আর উঠায়া দিও না গো মাওলা। আয় রব্বুল আলামিন, এই কোরআন তাদের সিনাতে তুমি গেঁথে দাও। তোমার হাবিব এবং তোমার হাবিবের সাহাবায়ে কেরাম যেভাবে কোরআনকে অনুসরণ করেছে, তাদের হৃদয়ে যেভাবে কোরআন গেঁথে দিয়েছো মাওলা, আমাদের সকলের অন্তরে কোরআনকে সেভাবে গেঁথে দাও গো মাওলা। ও আল্লাহ, আমাদের গুনাহের কারণে কোরআন তুমি সিনা থেকে নিও না আল্লাহ। কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান যেন আমরা রাখতে পারি, আমাদেরকে সেই বান্দা হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ। কিয়ামতের ময়দানে কোরআন যাদের জন্য সুপারিশ করবে, শাফাআত করবে, আমাদেরকেও তাদের অন্তর্ভুক্ত করে দাও। আয় রব্বুল আলামিন, কোরআনের শাফাআত আমাদের সকলের ভাগ্যে নসিব করে দাও আল্লাহ। কোরআনের বিরোধিতা থেকে আমাদের সবাইকে হেফাজত করে নাও আল্লাহ। কোরআন যাদের জন্য বদদোয়া করে তাদের থেকে আমাদেরকে হেফাজত করে নাও আল্লাহ। এই কোরআনের রহমত, এই কোরআনের বরকত, এই কোরআনের সওয়াব আমাদের সকলের আমলনামায় দান করে দাও। আয় রব্বুল আলামিন, এই কোরআন দুনিয়াতে আমাদেরকে দান করেছো মাওলা, এই কোরআন আমাদের জন্য কবরে আলোর বার্তা বানায়া দাও আল্লাহ। কোরআনকে আমাদের কবরের জন্য নূরের বাতি বানায়া দাও আল্লাহ। জাহান্নাম থেকে রক্ষাকারী আল্লাহ পর্দা হিসাবে কবুল করে নাও আল্লাহ। এই কোরআনকে আমাদের জন্য জান্নাতের সাথী বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ, আল্লাহুম্মা রযুকনা ইলমান নাফিআ। আয় রব্বুল আলামিন, কোরআনের ইলম আমাদেরকে দান করেছো মাওলা। আয় রব্বুল আলামিন, কোরআন সুন্নাহর যাবতীয় ইলম আমাদের সকলের অন্তরে তুমি দান করে দাও আল্লাহ। যে সন্তানরা আজকে হাফেজ হয়েছে তাদেরকে ভালো আলেম হিসাবেও তুমি কবুল করে নাও আল্লাহ। বাকি জীবন যেন তারা তোমার স্মরণ রাখতে পারে আল্লাহ, তোমার তাকওয়া অবলম্বন করে যেন দুনিয়ার জীবন অতিবাহিত করতে পারে, তাদেরকে তেমন বান্দা হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ। যেই মাদ্রাসায় তারা হাফেজ হয়েছে এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। যেই শিক্ষকরা উস্তাদেরা তাদেরকে কষ্ট করে শ্রম দিয়ে মেহনত করে পড়িয়েছে গো মাওলা, আয় রব্বুল আলামিন, পরিপূর্ণ যাজা তুমি তাদের জন্য ভাগ্যে নসিব করে দাও আল্লাহ। একে উসিলা করে কাল কিয়ামতের ময়দানে তুমি তাদের জন্য নাজাতের জরিয়া বানায়া দাও আল্লাহ। আমাদের এই দোয়াকে তোমার হাবিবের তোফায়েলে কবুল করে নাও আল্লাহ। যে সকল বাবা মার সন্তানরা হাফেজ হয়েছে মাওলা, ওই বাবা মা গুলোকে তাদের এই কোরবানির জন্য কিয়ামতের ময়দানে তুমি নূরের টুপি তাদের জন্য নসিব করে দাও আল্লাহ। তাদের সন্তানরা যেন উস্তাদ এবং শিক্ষকদেরকে সুপারিশ করে তোমার পরম জান্নাতে নিতে পারে
এমন হাফেজ এবং আলেম হিসেবে তাদেরকে কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله. আমি কোথায় যাবো এখানে? আসুন।